নমস্কার, জয় মা কালী। আশা করি সবাই খুব ভালো আছে। আমি ইজরায়েল লার্নিং ক্লাসেসের রিজনিং ফ্যাকাল্টি শর্মিষ্ঠা বণিক। আজকে তোমাদের 6th ক্লাস, আর 6th ক্লাসে তোমাদের কিছু ইম্পর্টেন্ট জিনিস করাবো, যেগুলো আমরা অনেক সময় স্কিপ করে যাই। ছোট ছোট জিনিস, বাট আমরা কি করি, এগুলো ভুলে যাই, পরীক্ষায় ভুল হয়। কিন্তু কিভাবে করবে একদম ইজি ট্রিক তোমাদের বুঝিয়ে দেবো আজকে। তো চলো শুরু করি। আজকে যেই মিসলেনিয়াস টাইপের যেগুলো থাকে রিজনিং এ, সেইগুলো এটা হলো ইনইকুয়ালিটি করাচ্ছি আজকে, ঠিক আছে? তো প্রথমে তোমাদের বোঝানোর জন্য আমি কোয়েশ্চেনটা তুলবো। তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষায় কিছু লিখবে না, না লিখে ডাইরেক্ট দেখে তারপর করবে। ফার্স্টে তোমাদের আমি একটু ইনইকুয়ালিটির ব্যাপারে বুঝিয়ে নিচ্ছি, ইনইকুয়ালিটি কি, ঠিক আছে? তো সবসময় কিভাবে ভাববে আর কি। এই যে যখন এরো থাকবে, দ্যাট মিনস সবসময় মনে রাখবে এইদিকে কি যেতে পারবে, এইদিকে যেতে পারবে না। মানে আমি ভাবি কি দরজা খোলা বন্ধ দিয়ে, এইদিকে মানে দরজা খোলা, এইদিকে মানে দরজা বন্ধ। এবার তুমি আমার বাড়িতে আসবে, যদি আমি দরজাটা বন্ধই করে রাখি, কিভাবে আসবে? তার জন্য বলি ইনইকুয়ালিটি সবসময় দেখবে যায় কি না, যাচ্ছে কিনা, দরজাটা খোলা আছে কিনা, তাহলে যেতে পারবো, ঠিক আছে? এইভাবে ভাববে। আর ইনইকুয়ালিটির আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা সবসময় মনে রাখবে, এই কথাগুলো মনে রাখবে যে যখন এরকম সিম্বল আসবে তখন মিনিমাম একবার ইকুয়াল ছাড়া থাকতে হবে। তারপর নেক্সট যখন এরকম সিম্বল থাকে, মানে বারবার ইকুয়াল থাকতে হবে। তোমাদের বোঝার জন্য আমি লেখাটা লিখছি, খুব ইম্পর্টেন্ট। ইনইকুয়ালিটি করতে গেলে আর কিচ্ছু লাগবে না এই কথাগুলো ছাড়া। আর যখন ইকুয়াল থাকবে অবশ্যই কি হতে হবে? অবশ্যই ডাইরেক্টলি ইকুয়াল হতে হবে। তোমরা অবশ্যই এই যে পার্টটা খাতায় নোট ডাউন করে রাখো। মোস্ট ইম্পর্টেন্ট কথা বলে দিলাম তোমাদের আজকে। এই যে এই কথা তিনটা জানবে, এই কথাটা মনে রাখবে, তাদের কখনো ইনইকুয়ালিটি কি হবে না, ভুল হবে না। অবশ্যই সবাই খাতায় ইনইকুয়ালিটি লিখে এটা নোট ডাউন করে রাখো। তারপর আমি আজকে 3টা ইনইকুয়ালিটি করাবো, দেখবে কত ইজি লাগে তোমাদের। অবশ্যই অনেকেই আছো যারা অলরেডি এই পার্টটা তোমাদের হয়ে গেছে, বাট আজকে আমার মতো করে দেখো। বলবো, বারবার বলছি, একদম ইজিলি হয়ে যাবে ইনইকুয়ালিটি। চলো এটা তুলে নিও, আমি মুছে ফেলছি। এবার চলো ফার্স্টের যে ইনইকুয়ালিটি আছে আমি সেটা লিখছি। অবশ্যই তোমরা পরীক্ষায় কি করবে না, লিখে করবে না। দেখো আমি লিখছি তোমাদের বোঝানোর জন্য। এটা হলো আমাদের কোয়েশ্চেনটা। এটা কি হলো? এটা আমাদের কোয়েশ্চেনটা। এবার কনক্লুশন আছে। কনক্লুশনে আছে যে এরকম, তারপর আছে এরকম। আমি কেন এরকম বলছি? লেস দেন গ্রেটার দেন কিছু বলবে না। আমি কি বলি? যায় কি যায় না, যায় কি যায় না ভাববে। দেখো এটা মানে কি, এল এর থেকে পি যাচ্ছে কি যাচ্ছে না চেক করবো আমরা। এল এর থেকে পি, এল কোথায় আছে? এল আছে। এল এর থেকে ও যায়, এরপরে কিছু যায় না, বন্ধ দরজা। এদিকে যাবে না, এদিকেও যাবে, দ্যাট মিন্স এটা ক্রস। ক্লিয়ার? তারপর এখানে আসো, ই এর থেকে ও যায় কিনা। ই কোথায়? ই আছে। ই এর থেকে ওয়াই যায়, ওয়াই থেকে এল যায়, এল থেকে ও যায়। কিন্তু কি চেক করবো? এটা এরকম আছে মানে কি বারবার ইকুয়াল আসতে হবে। এখানে ইকুয়াল এসেছে, বাট এখানে ইকুয়াল আসেনি, তার জন্য এটাও ক্রস হবে। আনসার কি হবে? নাইদার কনক্লুশন 1 নর কনক্লুশন 2 ইজ ট্রু। মানে কনক্লুশন 1 আর 2 পুরোটাই ট্রু হয়নি। বুঝতে পারলাম? কি ভাবতে হবে? যায় কি যায় না। কি ভাববো আমরা? যায় কি যায় না। এটাও যায় না, এটাও যায় না, তার জন্য দুইটাই ক্রস, তার জন্য নাইদার হচ্ছে। ক্লিয়ার? মুছে ফেলছি। এবার দেখো নেক্সট যে কি বলে ইনইকুয়ালিটি আছে, এটা তুলছি আমি। কিউ এ টি সি ইউ জে, এটা হলো কোয়েশ্চেনটা। কনক্লুশনে কি আছে দেখো। ঠিক আছে? এবার কি বলেছে? টি এর থেকে যে যায় কিনা। টি কোথায়? টি পেয়েছি।
আর যে কোন দিকে আছে ওই দিকে আছে। আচ্ছা, টি এর থেকে এদিকে দেখো এ যায় কিউ যায়, এখানে এ কিউ কিচ্ছু নেই, টি থেকে সি এরপর যায় না মানে এটা ক্রস হবে, যায় না, যাচ্ছে না। ইউ থেকে কিউ, এই যে ইউ, ইউ থেকে সি, সি এর থেকে টি, টি এর থেকে এ, এর থেকে কিউ, মানে দরজাগুলো খোলা যেতে পারবে। এবার এটা মানে কি মিনিমাম একবার কি হতে হবে, ইকুয়াল ছাড়া থাকতে হবে। যখন ইউ থেকে যখন সি আসলো ইকুয়াল ছাড়া, এখানে আবারও আছে মানে এটা রাইট হবে। তার মানে এটা আনসারটা কি হবে, অনলি কনক্লুশন 2 ইজ ট্রু। শুধুমাত্র 2 নাম্বার কনক্লুশনটা কি হলো, ট্রু হয়েছে। বুঝতে পারলে? বারবার বলছি কি ভাববো আমরা, যায় কি যায় না। ফার্স্টে যে 3টা কথা বলেছি মোস্ট ইম্পর্টেন্ট, এটা ছাড়া ইনইকুয়ালিটি হবে না, এটা জানা থাকলে ইনইকুয়ালিটি ভুলও হবে। এবার যে লাস্টে যে ইনইকুয়ালিটি এটা করাচ্ছি, এটা করলে আশা করি তোমরা বুঝে যাবে ইনইকুয়ালিটির যে ব্যাপারটা। চলো, আমি কিন্তু বারবার বলছি আমি উঠিয়ে করছি তোমাদের বোঝানোর জন্য। পরীক্ষা হলে কিন্তু ডাইরেক্ট করবে, এত আমাদের ভাবার টাইম কিন্তু নেই, সো ডাইরেক্ট করবে। কনক্লুশনে কি বলেছে, আর থেকে এক্স, আর থেকে এম, এম থেকে ভি, ভি থেকে জি, জি থেকে এক্স যায়। এটা মানে মিনিমাম একবার ইকুয়াল ছাড়া থাকতে হবে। এখানে ইকুয়াল আছে, এখানে নেই, হয়ে গেল তো, রাইট হয়ে গেছে। এবার এস থেকে এম, ক্লিয়ার, এস থেকে এম যেতে হবে। এস আছে, এক্স আছে, তারপর তো আর যায় না, হবেও না, মানে ক্রস। তার মানে এখানে কি হবে, এখানে আনসারটা হবে অনলি কনক্লুশন 1 ইজ ট্রু। ক্লিয়ার, অনলি কনক্লুশন 1 ইজ ট্রু। বাস শেষ। 3টা ইনইকুয়ালিটি করলাম, আশা করি তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না ইনইকুয়ালিটি নিয়ে। ফার্স্টে আমি যে 3টা কথা বলেছিলাম, এই 3টা কথা বারবার বলছি, খাতায় স্টার মার্ক দিয়ে নোট ডাউন করে রাখো, তাহলে পরীক্ষায় একদম ভুল হবে না ইনইকুয়ালিটি। চলো, এখন নেক্সট আমরা কি করব, নেক্সট করব আমরা একটা আলফা নিউমারিক সিরিজ। যে জিনিসগুলো আমরা অনেক সময় পাজল করি, এতটাই করি যে ছোটখাটো জিনিসগুলোতে ভুল হয়ে যায়। তার জন্য আমি আজকে তোমাদের ইজি জিনিসগুলো করাচ্ছি, যাতে তোমাদের সামনে যেহেতু পরীক্ষা আমাদের, তো আর প্রবলেম যেন না হয় পরীক্ষা হলে গিয়ে। অ্যাটলিস্ট এই ভিডিওটা দেখলে তো তোমাদের সুবিধা হয়, তার জন্য এটা করা। কিন্তু তোমরা সবাই খুব রেসপন্স করছো, ভিডিওগুলো দেখছো, তার জন্য খুব ভালো লাগছে। ভিডিও করতেও ভালো লাগে, এরকম রেসপন্স করলে অবশ্যই তোমরা সব দেখবে। আর আবারও বলছি, তোমরা কিন্তু অবশ্যই নোট ডাউন করবে, যাই ক্লাস করছো না কেন নোট ডাউন করে করবে, ঠিক আছে? এবার দেখো আমি কি করবো, আলফা নিউমারিক করবো। এটাও আমি তুলে করছি তোমাদের বোঝানোর জন্য, পরীক্ষায় কিন্তু তুলবেন না। আর কোয়েশ্চেনটাকে নিচে তোমাদের দেখানো হবেই, দেখতে পারবে তোমরা কোয়েশ্চেন। চলো, এটা হলো আমাদের আলফা নিউমারিক সিরিজটা। আলফা নিউমারিক সিরিজে কি হয়, এটা লেফট হ্যান্ড হয়, এটা রাইট হ্যান্ড হয়। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা দেখো কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং এলিমেন্ট ইজ 11 টু দ্য রাইট আর 6 এলিমেন্ট টু দ্য লেফট। রাইট লেফট থাকলে কি হয়, প্লাস হয়, ডিফারেন্স থাকলে প্লাস হয়। এবার 11 এর সাথে 6 প্লাস করলে কত হবে, 17। কোশ্চেনের লাস্টে কি হ্যান্ড আছে, লেফট হ্যান্ড আছে, লেফট হ্যান্ড থেকে 17। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, 3 হবে। এই যে ডি নাম্বার অপশন 3। চলো, নেক্সট যে পাজলটা আমরা করাবো সেটা হলো লিনিয়ার পাজল। ঠিক আছে, ফার্স্টে বলেছি কি 8 persons আর সিটিং ইন এ লিনিয়ার রো ফেসিং দ্য নর্থ। ফেসিং কোথায়, নর্থ। আছে কয়জন, 8 জন আছে। 1 2 3 4 5 6 7 8। নর্থ ফেস করছে মানে উপরের দিকে। আমি আবারও বলছি, আমি কোনো এরো দেব না, এরো দিলে টাইম নষ্ট হবে তোমাদের, তার জন্য এরো ছাড়াই প্র্যাকটিস করতে হবে। কেস ইজ ফোর্থ ফ্রম ওয়ান অফ দ্য এক্সট্রিম এন্ড অফ দ্য রো। আচ্ছা, একটা লাইনে কয়টা এন্ড থাকে, দুইটা ওয়ান থাকে। কে ফোর্থ, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, একবার এদিক থেকে ফোর্থ, একবার ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, এদিক থেকে ফোর্থ। এবার বলেছে কি এইচ সি ইজ থার্ড টু দ্য রাইট অফ কে, কে থার্ড টু দ্য রাইটে এইচ বসে, কে থার্ড টু দ্য রাইটে এইচ বসে। ও সি ইজ ইমিডিয়েট লেফট অফ এইচ, এইচ এর ইমিডিয়েট লেফটে ও বসে।
Js is third to the left of O. Js is third to the left of O. Js is third to the left of O. Ms is second to the right of J. J second to the right e ke boshe M boshe. J second to the right e ke boshe M boshe. As many persons to the left of M is right of I. Left of M or right of I. 1 2 3টা বাদ দিয়ে M 1 2 3টা বাদ দিয়ে I বসানোর জায়গা নেই, 2টা বাদ দিয়ে M 2টা বাদ দিয়ে I হবে। Who is not an immediate neighbor of L? I আর L একসাথে হবে না, তাহলে L এখানে হবে, বাকি রইল কে? H I J K L M N, বাকি রইল N টা এখানে হবে। কমপ্লিট। লিনিয়ার পাজলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। লিনিয়ার পাজলের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট হলো যেগুলো আনসার্টেন, লিনিয়ার পাজলটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট ক্লাসে তোমাদের আমি আনসার্টেন, লিনিয়ার ওই টাইপের পাজলগুলো করানোর ট্রাই করব। আর অবশ্যই তোমরা যখনই কিছু করবে মানে ক্লাস করবে তখন অবশ্যই খাতা কলম নিয়ে বসে করবে। আর যারা যারা চাইছো যে আমাদের ইজওয়ে লার্নিং ক্লাসেসে অফলাইন এন্ড অনলাইন বেসে জয়েন হতে, অবশ্যই নিচে নাম্বার দেওয়া আছে, নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আশা করি তোমাদের আজকে ক্লাসটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকবে, ভালো করে পরীক্ষা দেবে। সামনে যারা যারা আরআরবি, গ্রামীণ ব্যাংক, জিপিও পরীক্ষা আছে, ভালো করে পরীক্ষা দেবে। নমস্কার, জয় বাংলা।